একতরফা দোষ দিয়ে লাভ নাই। ওদেরকে যেমন আমরা রিয়েলিটি মানতে বলবো ভারতকে, সেরকম আমাদেরকেও রিয়েলিটি ভুললে চলবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন, আমাদেরও ভারতকে প্রয়োজন। ভারতের চোখে আঙ্গুল দিয়ে খোঁচা মেরে আমরা কিন্তু কোনো অংশে লাভবান হব না। সুতরাং আমরা যদি চোখে আঙ্গুল দিয়ে খোঁচা না দিই, তাহলে সেটা স্মার্টনেস, যেটা বোঝানোর চেষ্টা করলেন আমাদের কামাল ভাই। তো সুতরাং সেইটা আমি মনে করি যে খুব সঠিক। তবে এখানে দুই পক্ষেই মাত্রা ছাড়ানো বিভিন্ন কাজ হয়েছে, যেগুলো উত্তেজনা তৈরি করে, উত্তেজনা বাড়িয়ে দেয়। এবং সেটা আমি মনে করি যে সেটা আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের পক্ষেও দোষ আছে, সেইগুলো আমাদেরকে সতর্ক হতে হবে, সেগুলো যাতে না করি। যেমন আমাদের এখানে লোকজন প্রথম থেকেই ধমক দিচ্ছে যে ভারত এবার টের পাবে তাদের 7 সিস্টারের নিরাপত্তা। এই কথা বলার দরকার আছে আমাদের? যেটা সত্যি সেটা তো রিয়েলিটি, যেটা সেটা আছে, এইভাবে বলতে হবে। বললে কি মনে হয় যে আমরা তাদের সাথে পা দিয়ে ঝগড়া করতে চাই? সেটা তো আমাদের স্বার্থে আসে না। তো সুতরাং এইভাবে খেয়াল করতে হবে। তারপর যেমন কি বলে, ওরা যে কাজ করেছে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের আগরতলায় আমাদের মিশনে তারা গেট ভেঙে ফেলেছে, পতাকা ছিঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছে। এগুলো কোনো সভ্য জাতি করতে পারে না। কেমন? তো এখন আমরা অতটা করি না, কিন্তু আমাদের এখানে লোকজন ভারতের পতাকা নিচে ফেলে পাড়িয়েছে, সেটা ছবি তো আছে। সুতরাং না করতে পারছেন না। তারপর ভারতকে 5 দিনে 4 দিনে দখল করে নিব কলকাতা, এই কথা বলা হচ্ছে কেউ কেউ। তারা সরকারের কেউ নয়, কিন্তু বলছে তো। এবং সেটা থামানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। সুতরাং আমাদেরকে আগে বুঝতে হবে যে ওদের যেমন দোষ আছে, ওদের দোষ বেশি, আমাদের দোষ কম, কিন্তু আমাদের কম দোষটাকেও আরও কমাইতে হবে, দোষটাকে সেখান থেকে। এবং সেই জন্য আমাদের নিজেদেরকেও রিয়েলিটি বুঝতে হবে যে ভারতের যেমন বুঝতে হবে যে বাংলাদেশকে ছাড়া তাদের চলবে না, তেমন বাংলাদেশকেও বুঝতে হবে যে যেভাবেই বলি ভারতের সাথে ভালো সম্পর্ক ছাড়া আমাদের চলবে না।